হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। আজকে বোধ হয় 141। লেটস মেক ইট টু 200 ভেরি সুন। আমি অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার কত বাড়ছে বা কমছে সেটা দেখছি না আজকাল। আমি দেখছি যে আমি 141টা এপিসোড রেকর্ড করেছি। দ্যাটস এ মানে দ্যাটস দ্য মাইলস্টোন আই এম গোয়িং ফর। যাই হোক, তো কোয়ান্টিটি নিয়ে অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি না। আই বিলিভ ইন দ্য কোয়ালিটি অ্যান্ড আই নো দ্য পডকাস্টস আর নট দুর্দান্ত। আমি যা মনে হয়, যা ফিল করি, হঠাৎ করে কিছু একটা ফিল করলাম, আই টক অ্যাবাউট ইট অ্যান্ড দ্যাটস হাউ আই ওয়ান্ট দিস টু বি। তারপর তো মাঝে মধ্যে গেস্টসরা আসবেন, আমি কিছু গান করব, হয়তো কিছু স্কেচ বানাবো, কিছু ইনফরমেটিভ ভিডিও বানানোরও ইচ্ছে আছে, বাট উইল সি। আপাতত উই আর জাস্ট টকিং, ইউ অ্যান্ড আই। তো গতকালকের কনভারসেশনটা আমাদের একটু গম্ভীর হয়ে গিয়েছিল, যদিও ইট ওয়াজ নট সাপোজ টু বি গম্ভীর, কিন্তু ইট ওয়াজ আ হেভি টপিক। আই ওয়াজ নট ফিলিং ভেরি গুড। তো আজকে আমি ঠিক আছি, তবে আজকে কালকের গাম্ভীর্যটাকে একটু কন্টিনিউ করব। লাস্ট আমি কবে কেঁদেছি, প্রপার কান্না যাকে বলে, আমার অ্যাকচুয়ালি মনে পড়ে না। এরকম নয় যে সিচুয়েশন আসেনি, এরকম নয় যে মারদ কো দরদ নেই হতা, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমি সিরিয়াসলি জানি না যে আমি লাস্ট কবে সেভাবে কেঁদেছি। চোখে জল এসেছে, বাট সেটা চোখ দিয়ে টপ করে পড়ে যায়নি। এবং এটার কারণ আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না। অনেক ভাবলাম যে এটা কেন হচ্ছে, কারণ আমি হাসতে পারি না। মানে পারি, বাট দ্য লাফটার, ছোটোতে আমি প্রচণ্ড হাসতাম, প্রচণ্ড। তো সেই হাসি এখন আর একেবারেই নেই। জাস্ট আই স্মাইল অ্যান্ড একটা ছোট্ট করে এইটুকুই। এর বেশি আমার লাফটার আসে না কোনো কিছুতেই, সে যতই ফানি কিছু হোক। তো কান্নাটাও যদি চলে যায় তাহলে মানুষ থাকলাম কতটুকু। দিয়ে ব্যাপারটা নিয়ে একটু নিজের ভেতর ঘাঁটাঘাঁটির পর একটা থিওরিতে এলাম। একটা থিওরি, আমার একটা নতুন নয়া কুছ লায়ে হ্যাঁ বাবাজি। তো যেটা আমার মনে হলো যে কান্না, ওকে, হ্যালো, গুড মর্নিং। তো কান্না যে সমস্ত জিনিসের জন্য আসে, সেগুলোতে না কোথাও না কোথাও একটা হোপ আছে বলেই কান্না আসে। ডিসবিলিফ আছে, ডিনায়াল, এই ধরনের ফিলিংস আছে ওই জিনিসগুলোকে নিয়ে, সেই কারণে কান্নাটা আসে। যেমন ইফ ইউ লুজ সামওয়ান, সামওয়ান ডাইজ। সরি এত ডার্ক একটা এক্সাম্পল দেওয়ার জন্য, বাট আই ফেল্ট দিস ইমোশন, সেই জন্য বলছি। তো কেউ যদি মারা যায়, অ্যান্ড প্রথমে তো বিশ্বাস হয় না, প্রথমে ইউ আর নট অ্যাকসেপ্টিং ইট, বাট দ্য মোমেন্ট ইউ অ্যাকসেপ্ট ইট, ইউ স্টার্ট টু ক্রাই। যারা খুব প্রথমেই কেঁদে ফেলে, তারা ওই অ্যাকসেপ্টেন্স এবং ডিসবিলিফের মধ্যে থাকে, খুব তাড়াতাড়ি চলে যায়। আমার হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে মাই ফাদার পাসড অ্যাওয়ে, আই কুড নট ক্রাই। এবং একদিন হঠাৎ করে এই ডিসবিলিফটা হলো যে আমি বাড়ি গিয়ে আব্বাকে দেখতে পাবো না, অ্যান্ড পৃথিবীর সবাই ভালো আছে, আমি হাসতে পারছি না, এই ধরনের কিছু একটা ফিলিং হয়েছিল। অ্যান্ড আই স্টার্টেড ক্রাইং অ্যান্ড ক্রাইং। আমি কতক্ষণ ধরে কেঁদেছিলাম আমার মনে নেই। তো যেই মুহূর্তে আমি অ্যাকসেপ্ট করে নিলাম পুরোপুরি, যেই মুহূর্তে আমার মধ্যে কোনো রকম ডিসবিলিফ রইল না যে হি ইজ গন অ্যান্ড হি উইল নেভার কাম ব্যাক, আই উইল নেভার লিসেন টু হিম আর টাচ হিম, তো আই হ্যাভ নট ক্রাইড সিন্স দ্যাট মোমেন্ট। তোমার কিছু যদি হারিয়ে যায়, সেটা মানুষ হতে পারে, কোনো জিনিস হতে পারে, সেটা যদি ফিরে পাওয়ার চান্স আছে, তোমার মধ্যে বিশ্বাস আছে, তাহলে তুমি ওটাকে নিয়ে কাঁদতে পারবে।
কিন্তু যে মানুষটা চলে গিয়েছে পার্মানেন্টলি, বা যে জিনিসটা তোমার হাতের ছোঁয়ার বাইরে, সেই নিয়ে খারাপ লাগা হয় না, সেই নিয়ে আমরা বাদ দিয়ে দিই সেগুলো। যাদের দেখি না আমরা স্টেশনে বা রাস্তায় ফুটপাথে শুয়ে আছে, তারা তোমাকে আমাকে দেখে হিংসে করে না, বা তাদের কষ্ট হয় না আমি তুমি যখন মিষ্টি হাতে বাড়ি ফিরি বা রোল খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ তাদের কাছে ওটা অ্যাচিভেবলই নয়। তারা বিলিভই করতে পারে না যে তারা কোনোদিনও ওই জায়গায় গিয়ে দাঁড়াবে। তোমার কখনো কষ্ট হয় এটা ভেবে যে শাহরুখ খানের কাছে একটা BMW গাড়ি আছে, বা শাহরুখ খান মান্নাত বলে একটা দুর্দান্ত বাংলোতে থাকে? হয় না, আই এম শিওর হয় না, আই হোপ হয় না। বাট যদি হয় তো দ্যাটস গুড, দ্যাট মেক্স, মানে এটা বোঝাচ্ছে যে তুমি নিজেকে বেশ ভাবো যে আমি আই এম ওয়ার্দি অফ দ্যাট। দ্যাটস গুড, দ্যাটস নট ব্যাড, বাট মোস্ট অফ আস উই ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট ইট। কারণ আমরা ধরে নিয়েছি যে ওটা তো আমাদের দ্বারা হবে না, ওটা আমাদের জন্য নয়। আমাদের জীবনের খুশির দুঃখের কারণগুলো আলাদা তাদের থেকে, তাই উই ডোন্ট ফিল স্যাড অ্যাবাউট দ্যাট। আমাদের তখন খারাপ লাগে যখন আমাদের কাছে আমাদের কোনো একটা পছন্দের জিনিস, আমার মায়ের, আমার ভাইয়ের, আমার বোনের, ছেলের, মেয়ের কোনো পছন্দের জিনিস আমরা তাকে কিনে দিতে পারি না, বা চিকিৎসার অভাবে যখন আমাদের কষ্ট পেতে হয় কারণ টাকা নেই, বা হতে পারে অন্য কিছু, কোনো একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেল যারা আমাদের হয়তো ভালোবাসতো বলে আমরা জানতাম, অ্যান্ড তারা বেঁচে আছে, আমাদের মধ্যে এখনও বিশ্বাস আছে যে তারা আমাদের এখনও ভালোবাসে। এরকম মানে ব্যাখ্যাগুলো খুবই সিম্পল, কিন্তু ইমোশনটা একটু জটিল না হলেও মিসআন্ডারস্টুড। কারণ আমি দেখেছি যে এটা বলে যে যারা কাঁদে না তারা মানে একটা পপ রেফারেন্স দিয়ে দেওয়া হয় কিছু একটা, যে ছেলেরা কে বললো ছেলেদের কষ্ট হয় না, ছেলেদের কাঁদতে নেই, মেয়েদের মতো কাঁদিস না। এগুলো পপ রেফারেন্স আমি বলবো, কারণ পপুলার কালচারেই আছে, বাস্তব মাটিতে এসব নেই। হ্যাঁ, বলে এই কথাটা ছোটোতে শুনেছি যে মেয়েদের মতো কাঁদছে, হ্যাঁ বাচ্চারা বাচ্চাদের বুলি করে এই কথাটা বলে, বাট দ্যাট ইজ জাস্ট মানে ওইটাই, ওই পপ রেফারেন্সের ইনফ্লুয়েন্স। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকম যে যে জিনিসটা পাওয়ার সম্ভাবনা নেই তাকে নিয়ে কান্না আসে না। সেটা চাকরি হতে পারে, সেটা সেটা মানুষ হতে পারে, সেটা কোনো গন্তব্য হতে পারে, যেখানে যাওয়ার পৌঁছানোর সম্ভাবনা নেই সেটা নিয়ে দুঃখ হয় না, সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি সেখান থেকে। তো তুমি যদি কাঁদছো কোনো একটা ব্যাপারে, যে তোমার চাকরির পরীক্ষাটা খারাপ হলো বলে তোমার চোখে জল আসছে, বা ওই মানুষটা চলে গেল বলে তোমার চোখে জল আসছে, বা নেই কিছু একটা, সেই কারণে, তার মানে ইউ হ্যাভ হোপ লেফট, ইউ বিলিভ সামওয়্যার ইন ইউর হার্ট যে ইট ইজ গোয়িং টু হ্যাপেন ওয়ান ডে, অ্যান্ড ইউ ফিলিং স্যাড যে ওটা এই মুহূর্তে নেই তোমার কাছে, বা হয়তো তুমি এখন অ্যাকসেপ্ট করোনি বাস্তবটাকে। আর যদি তুমি কাঁদতে পারছো না, তার মানে তুমি ওইটা নিয়ে একেবারেই নিরাশ, তোমার মধ্যে এতটুকু আর চেষ্টা ইচ্ছে বেঁচে নেই ওটাকে পাওয়ার। মানুষ তোমাকে পাথর বলতে পারে, কিন্তু তুমি পাথর নও, তোমার জীবনে আশা কমে গিয়েছে, তুমি একজন মানুষ যার মধ্যে আশার অভাব আছে। তাই তুমি যদি কাঁদতে চাও, আশা করো, বিশ্বাস রাখো, আর প্রয়োজন নেই কাঁদা। খুবই ভালো একটা ইমোশন, আমার মনে হয় হাসির থেকেও কান্না আমাদের হালকা করে বেশি। তো যদি কাঁদতে পারো তো ভালো, আর যদি না কাঁদতে পারো তাহলে নিজেকে অদ্ভুত ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি অমানুষ নও, তুমি পাথর নও,
তুমি ইমোশনলেস নো। তুমি এমন একজন মানুষ যার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটেছে বা তোমার সার্কামস্ট্যান্সেস এইরকম যে তোমার জীবনে আশা, হোপ নেই। কিন্তু তার মানে এটাও নয় যে এগুলো কোনো দিন ফিরে আসবে না। এই কেওয়াটিক লাইফ যতদিন তোমার টিকে আছে, যতদিন তুমি বেঁচে আছো, ততদিনে কিছু না কিছু একটা ঘটবেই যেটা তোমাকে আশা দেবে এবং যেটা চলে যাবে। তাই তুমি আবার কাঁদবে, ভরসা রাখো। বেশ, এটুকুই বলি, কারণ কথাটা ছোট্ট, বেশি বলে অলরেডি আমার মনে হচ্ছে আমি বারবার বলে ফেলেছি একই কথা। আজকের মতো এখানেই থাক। তোমার কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো, আমাকে ইমেল করতে পারো। আমার ডেসক্রিপশানে দেখো কিছু লিঙ্ক দেওয়া আছে। তো ডেসক্রিপশানে প্রথম প্রথমেই একটা ইমেল আইডি দেওয়া আছে, enamulkhanofficial@gmail.com। তো সেখানে তুমি তোমার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে জানাতে পারো। অ্যান্ড ইফ ইউ স্টিল লিসনিং, প্লিজ লাইক দ্য ভিডিও, that helps the channel. Okay, I'll try and come back tomorrow. Be kind to yourself also. কে টিং টিং করছে আমি একটু দেখি। বাই।